সবাই, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এপিটিভিতে আপনার সবাই স্বাগতম। তো আজকে আমি বাংলাদেশের জেলার বিষয়ে কিছু জানবো। তো প্রথমে দেখা যাক যে আজকে দেখব যে বাংলাদেশের মোট কয়টি জেলা। বাংলাদেশে মোট বিভাগ, মোট উপজেলা কয়টি? বাংলাদেশে তো দেখা যাক বাংলাদেশের এখানে বাংলাদেশের উপজেলা, বাংলাদেশের বর্তমান মোট উপজেলা হলো 495টি উপজেলা রয়েছে। মানে বাংলাদেশে মোট 495টি উপজেলা রয়েছে, যা 8টি বিভাগের দনিতে 64 জেলার মধ্যে বৃহত্তর এবং রাজশাহী, মাদারীপুর, ঠাকুরগাঁও, কক্সবাজার, নগর, সুনামগঞ্জ, ষোলশীকড়ি 3টি উপজেলা। তার মানে এখানে মোট এটা বোঝা গেল যে বাংলাদেশে উপজেলা হলো 495টি, আর বিভাগ হলো 8টি বিভাগের 64 জেলা। বাংলাদেশের জন্য 64 জেলা বাংলাদেশে। তো আরও কিছু জানা যাক। তো এখন জানবো যে বাংলাদেশের উপজেলা ও থানা কয়টি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 25 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের 495টি উপজেলা এবং প্রায় 639 থেকে 650টি থানা রয়েছে। তার মানে বাংলাদেশে হলো 650টি থানা আছে। তো এখন দেখবো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত খাবার কি? বাংলাদেশের বিখ্যাত তো এখানে বাংলাদেশের ময়মনসিংহ কত নাম্বার জেলা? বাংলাদেশের 6ম বিভাগীয় শহর, 12তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তনে দেশের তম জনসংখ্যায় 8তম বৃহত্তম মহানগর। 2022 সালে ডিজিটাল জনগণনা অনুযায়ী ময়মনসিংহ মহানগরের স্থায়ী জনসংখ্যা প্রায় 5,76,760 জন। আচ্ছা, তো ময়মনসিংহের গ্রাম কয়টি? ময়মনসিংহের গ্রাম হলো 2709টি গ্রাম। ময়মনসিংহ গ্রাম কয়টি? উপজেলা: ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, ত্রিশাল,
দুবাওড়া, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ফুলবাড়িয়া, ভালুকা, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, হালুয়াঘাট। ময়মনসিংহ জেলা, ময়মনসিংহের পুরানো নাম কি? এটা আসলে আমিও কিছু একটা জানি, দেখি যে এখানে কি উল্লেখ করা আছে। মালওয়ার দেশ। তো ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। তো নাসিরাবাদটা ছিল যখন পুরো, আমরা তো জানি যে এটা পূর্ব পাকিস্তান ছিল। তো যখন পাকিস্তানের আন্ডারে ছিল, তো স্বাধীনতার আগে, তখন নাসিরাবাদ নাম ছিল। তারপরে মনে হয় ময়মনসিংহ নাম। তো ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত? ময়মনসিংহ তার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। তার মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিদ্যালয়। এটা 1961 শহরে দক্ষিণ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 2005 মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেয়েদের জন্য একটি ক্যাডেট কলেজ, সামরিক মাধ্যমিক বিদ্যালয়। তো আসলে আমিও ময়মনসিংহ এরই মানুষ। তো আমি নিজের বিভাগের বিষয় নিয়ে ভিডিও করতেছি। তো এই ভিডিওটা আসলে আমি কী করবো, যে যারা হয়তো আমি আছে, আমার আশেপাশে অনেকে আছে যে ময়মনসিংহ নিয়ে অনেক করে মজা করে, যাই হোক এরা মজা করে করে, কিন্তু সেই ভিডিও যারা দেখবো যে ময়মনসিংহ কোনো দিক দিয়ে কম না। ময়মনসিংহ কী কী আছে ভিডিও দেখলে বুঝবা, যে একটু গাড়াগাড়ি করে তাহলে তো আরও ভালো ক্লিয়ার হইব। ময়মনসিংহ মুক্তিযোদ্ধা কে ছিলেন, এগুলো আসলে জানা অনেক দরকার। 1910 সালে অবিভক্ত বাংলাদেশের ময়মনসিংহ জেলার জন্মগ্রহণকারী সুধীর ভট্টাচার্য ছিলেন একজন নির্ভীক প্রাণী, বিপ্লবী এবং স্বাধীনতা নিরাপদ পরিষদের দ্বারা ময়মনসিংহ শব্দের অর্থ কি? ময়মনসিংহ শব্দের অর্থ হইল একই অঞ্চল একসময় ছিল মেনশাহী। এই অঞ্চল একসময় ছিল মেনশাহী নামে পরিচিত। ব্যক্তিদের মতো ময়মনসিংহ নামটি হচ্ছে ময়মনসিংহ শব্দ দুটি থেকে নেমে এলো। এক মুসলিম সাধক তার সিংহ বীর বা শক্তিশালী পুরুষ বোঝানো হয়। কিন্তু হচ্ছে এই অঞ্চলে এক সময় মোমেন নামে এক প্রভাবশালী ও ধার্মিক ব্যক্তি অধীনে পরিচালিত হতো। ময়মনসিংহের জাতি কি? ময়মনসিংহ হল ময়মনসিংহ নামের ইংরেজি রূপ, যা শাহ মোমিন বা ময়মনসিংহ নামে একজন মুসলিম শাসককে নির্দেশ করে। তিনি একজন জাতিগত বাঙালি মুসলিম শাসক। সূত্রপষ্টে থেকে এর উচ্চতা 19 মিটারের বেশি, বাংলাদেশের প্রধান শহরগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভালুকা শব্দের অর্থ কি? ময়মনসিংহ জেলার ভিতরে শিকার করতে বের হয়ে নীলকর সাহেবগণ বনের জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে পেতেন, আর এই কারণে নীলকরণ সাহেবদের
নীলকর সাহেবদের কাছে এই এলাকা ভাল্লুক এলাকা হিসেবে পরিচিত হয়ে যায়। পরবর্তী সময়ে ভাল্লুক এর উপক্রম হিসেবে পরিচিত ঘটে ভালুকা নামে। আচ্ছা, ভালুকা তার মানে এইভাবে ভালুকার নামটা এইভাবে হয়েছিল। ময়মনসিংহ জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম কি? ময়মনসিংহ পৌরসভা কয়টি? ময়মনসিংহ পৌরসভা হলো জেলাটি 8টি পৌরসভা, মানে ময়মনসিংহ 8টি পৌরসভা, 12টি উপজেলা, 146টি ইউনিয়ন পরিষদ, 84টি ওয়ার্ড, 206টি মহল্লা, 2201টি মৌজা এবং 2709টি গ্রাম নিয়ে গঠিত। 27,009টি গ্রাম নিয়ে। ময়মনসিংহ পৌষ কোড কত? ময়মনসিংহ কত সালে প্রতিষ্ঠিত? 1787 সালে 1 মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। গুরুত্ব এলাকার বেন্নাবাড়ির জেলার কাজ শুরু হয়, তবে পূর্ব পরিচিত সময়ে চেহারা কমে যায়। 1791 সালে তা আনুষ্ঠানিক হয়। আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে একে সিলেট, ঢাকা, রংপুর, পাবনা হয়ে পড়ে। তো আমি এখন দেখবো যে ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত। ময়মনসিংহ শহর উত্তর মধ্য বাংলাদেশের একটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর উত্তর দিয়ে প্রবাহিত। এক সময় কাচের ঝুড়ি তৈরি এর পরিচিত। এখন এখানে টেক্সটাইল এবং পাট কারখানা রয়েছে। 1869 সালে এটি একটি পৌরসভা হিসেবে। তো আমি দেখবো ময়মনসিংহের বিখ্যাত খাবার। ময়মনসিংহ ময়মনসিংহের বিখ্যাত খাবারগুলোর মধ্যে মুক্তাগাছার মুন্ডা সামনে আসবো। মুক্তাগাছার মুন্ডা, জাকির মিয়ার টক জিলাপি, সেপা শুটকি, নাম আইলুই সামনে। এরা সেপা শুটকি সবাই জানে। সেপা শুটকি, পুলি কোবাক পিঠা, কাঠা কচুর বেড়া, বড়া এবং গরুর মাংসের শুটকি অন্যতম, যা তাদের ঐতিহাসিক স্বাদের জন্য পরিচিত। এছাড়া আলু কুমড়ার মুরব্বা, এটা আসলে ঠিক, মুরব্বা, মুচি পিঠা এবং বিভিন্ন ধরনের দেশীয় পিঠা দেশে বেশ জনপ্রিয়। আচ্ছা, তো আসলে আমার উদ্দেশ্য ছিল যে আমি বাংলাদেশের মোট 64টি জেলা আছে। তো 64 জেলার মধ্যে আমি প্রথমে আমার যে জেলা ময়মনসিংহ, আমি ওটার বিষয়ে ভিডিও করলাম।
তো 64 জেলা 64টা ভিডিও আমি করব। তো আজকে মতো এই পর্যন্তই। তো আমি প্রথমেই এটা আমার প্রথম ভিডিও ছিল। তো প্রথমে আমি ময়মনসিংহ নিয়ে ভিডিও করলাম, ময়মনসিংহ বিভাগ জেলা নিয়ে। তো 64-র মধ্যে এখন আরও 63টা জেলা আছে। তো এখানে প্রথমে আমি ময়মনসিংহ দিয়ে শুরু করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।